আমি এটা এইভাবে দেখছি আর কি, আসলে আমরা বাঙালি জাতি অলস জাতি, আমরা কোনো একটা কিছু পাইলে এটা নিয়ে বেশি মাতামাতি করি। সো ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত সারা ওয়ার্ল্ড ব্যাপী, তাদের ভক্ত আছে, সমর্থক আছে। তো সমর্থক ভক্ত থাকতেই পারে, কিন্তু এই যে মারামারি কাটাকাটি সুইসাইড এগুলো আসলে অতিরিক্ত, এগুলো ওয়ার্ল্ডের অন্য কোথাও ঘটে না এরকম ঘটনা। শুধুমাত্র আমাদের বাংলাদেশি খেলা নিয়ে কেউ মরে যায়, কেউ আপনার মারামারি করে, গ্রুপিং থাকে। সো আর আমার ব্যক্তিগত পছন্দের যে দলটা সেটার আসলে ভক্ত কম। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমি নিজেকে এই দলের বাংলাদেশের সংখ্যালঘু দল আর কি, আমার এই যে দলটা আমি সাপোর্ট করি, আমি মূলত ফ্রান্সের সাপোর্টার। আমি 2018 বিশ্বকাপ সহ ফ্রান্সের যে আগের যে খেলাগুলো ছিল, যতগুলো বিশ্বকাপ গেছে, 1998 সালে ফ্রান্স কিন্তু ওয়ার্ল্ড বিশ্বকাপ জয় হয়েছিল। আমি 1998 সাল থেকে খেলা দেখা শুরু করি আর কি, আমার বয়সের তুলনায় আর কি, সাথে সাথে আর কি। তো 1998 সালে ফ্রান্স যে বিশ্বকাপ জয় করে, তো ওইখান থেকে আমি ফ্রান্সের ভক্ত হয়ে যাই। তো ফ্রান্সের যে খেলা, ওনাদের যে স্ট্রাইক, ওদের যে ডিফেন্স, ওদের যে খেলার যে সৌন্দর্যতা, আমি এই কারণে ওদের খেলার একটু প্রেমে পড়া বা ভক্ত আর কি। আর বাংলাদেশের যেহেতু বেশিরভাগ মানুষই ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য আমার সাপোর্টিংটা আমি ওইভাবে ফুটিয়ে নিই না, কারণ দেখা গেল যে আমি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের একটু কিছু বলবো, তারা মনে কষ্ট পাবে। তো যার যার ভালোবাসার ভালো লাগার দল থাকতে পারে, ভালোবাসার দল থাকতে পারে, কিন্তু আমাদের দেশে যেগুলো হচ্ছে সেগুলো অতি বাড়াবাড়ি, অতিরঞ্জিত। মারামারি করা, একজন আরেকজনকে অ্যাটাক করা, কথা দিয়ে হোক, ফেসবুকিং হোক, বুলিং করা, এগুলো আসলে অনেকটা বেআইনি আর কি। না, সুইসাইড এটা তো সে আসলে মানে আবেগ থেকে সুইসাইড করে ফেলছে। এখন তার দলপ্রীতির যেই ভিতরে, যে মনের ভিতরে যে আবেগটা, সে আবেগটা সে কন্ট্রোল করতে পারেনি, এই জন্য সে সুইসাইড করেছে। সো এই আবেগ কন্ট্রোল করতে হলে তো আবার আমাদের মানসিক চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে। আমাদের দেশের মানুষের কর্মক্ষমতা বাড়ানোর মধ্যে এটা ডিপেন্ড করে আর কি। ধরেন বিদেশে যারা, আমরা যে ফরেন সিটিজেন যাদেরকে দেখি বা বিদেশি কান্ট্রিতে গেলে দেখি, প্রত্যেকটা মানুষ তাদের 24 আওয়ার্স হিসাব করে চলে, যে তিনি কয় ঘন্টা ঘুমাবেন, কয় ঘন্টা তার খাবারের জন্য, কয় ঘন্টা তার কর্মক্ষমতা বা কর্ম করবে, কারণ সবসময় মানুষগুলো কাজের মধ্যে ব্যস্ত থাকে। আর আমরা আমাদের দেশের মানুষজন, এবং তারা 14 বছর থেকেই কাজের মধ্যে নিয়োজিত থাকে, স্টুডেন্ট যারা থাকে স্কুল কলেজের, তখন থেকেই। আর আমাদের দেশে 35 বছর হলেও কর্ম পাওয়া যায় না। সো এটা মূল কারণ হলো বেকারত্ব, এত আবেগে পড়ে যাওয়ার মূল কারণ হলো বেকারত্ব। সো এগুলো থেকে উত্তরণের জন্য দেশের উন্নয়ন জরুরি, দেশে কর্মসংস্থান জরুরি, আরও অনেক কিছু দেশের সরকার, এগুলো সরকারের চিন্তা ভাবনা নিতে হবে। মেসিকে অবশ্যই ভালো লাগে, তার স্ট্রাইক এগুলো ভালো লাগে। কিন্তু গত খেলাটা আপনারা দেখবেন যে, যেটা আমরা বলি আর কি, যে ফিফার সদস্য বা ফিফার সংগঠনের লোক হওয়ার কারণে তারা যেবারে রেফারিকে কনভিন্স করে যেভাবে গোল দিয়েছে বা জয়কে ছিনিয়ে নিয়েছে, এটা ওয়ার্ল্ড চিট বলা যায় আর কি। এটাকে ওয়ার্ল্ড চিট বলা যায়। ওয়ার্ল্ডের মানুষের সামনে একটা চিট করে ফেললো ফিফা, এই আর্জেন্টিনাকে মাঠে টিকিয়ে রাখার জন্য, হয়তোবা তাদের বিভিন্ন বিজ্ঞাপনের জন্য। যেহেতু যদি আর্জেন্টিনা মাঠে না থাকে, যেহেতু ব্রাজিল নাই, ওয়ার্ল্ডে ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত বেশি, অথবা তাদের বিজ্ঞাপন টিকিয়ে রাখার জন্য এইগুলো করতে পারে আর কি, ধরে রাখার চেষ্টা করতে পারে। কিন্তু এইভাবে খেলা আসলে এইভাবে এরকম করে কনস্পিরেসি করা উচিত নয়। খেলাটা ছিল কনস্পিরেসি হয়ে গেছে, এটা আমি খেলাটা দেখেছি। তো আমার কাছে এই খেলাটা ভালো লাগেনি, যে খেলা কেন কনস্পিরেসি হবে, হার জিত থাকবেই। সো এটা আসলে ওয়ার্ল্ড ডিসিশন, এটা তার আমাদের কিছু করার নাই, আমরা দেখে আর কি মন্তব্য করতে পারি।